আসসালামু আলাইকুম। টিকটকারদের ঘুম হারাম করে দিছে। যারা টিকটক করে তাদের ঘুম হারাম। টিকটকার মারা গেছে। মোবাইলে টিকটক করে এবং বিভিন্ন অসামাজিক কাজে সে লিপ্ত থাকে। এটা তার হয়তো ব্যবসা ছিল, সে সেটা করে। এলাকাবাসী দাফন কাফন করতে দেয়নি। মৃত্যুর পরে আমার এলাকায় আমার যদি দাফন কাফন করতে না দেয়, তাহলে বুঝতে হবে যে আমি মৃত্যুর আগে ওই এলাকায় এমন কিছু কাজ করে গেছি, এমন কিছু কাজ করে গেছি যে কাজগুলো আসলে এলাকাবাসী মানতে পারে নাই। এলাকাবাসী অনেক সময় অনেক ওয়ার্নিং দিয়েছে, হয়তো আমি মানি নাই। কথা আছে তখন দিতে দিল, এখন দিতে দেবে না কেন? সে টিকটক করে, প্লাস তার ফুল অফ ফ্যামিলি আপনার মাদক ব্যবসা করে। তাদেরকে যদি আমরা যার কারণে আমার উপরে এলাকাবাসী এতটাই ক্ষুব্ধ ছিল যে আমি মৃত্যুর পরেও আমার লাশটা ধরেন আমার উপর দিয়ে বলতেছি, আমার মৃত্যুর পরে আমার লাশটা আমার এলাকাবাসী দাফন কাফন করতে দেয়নি। মানে দাফন কাফন করতে দেয় না বলতে ভুল হবে, মানে ওই এলাকার যে গোরস্থান আছে, ওই এলাকার গোরস্থানে দাফন কাফন করতে দেয় নাই। তারা বলছে আমার এলাকায় এক নাচনিওয়ালির, এক টিকটকারের জায়গা হবে না। কতটা লজ্জাজনক! যে মারা গেছে তার তো মনে করেন যে মানে কবরের আযাব তো আমি মনে করি কারণ আল্লাহ জানে, মাপ আল্লাহ মাফ করার মালিক আল্লাহ। তারপরে ধারণা করতে পারি যে কবরের আযাবের থেকে সে তো রেহাই পাবেই না। এমন কাজ করে গেছে যে মানে নিজের যে বাপ মা ভাই বোন তারাও লজ্জার মুখে পড়ে গেছে। তারাই সারাটা জীবন যতদিন বাঁচবে তাদের ওই লজ্জা নিয়ে বাঁচতে হবে। রাস্তা থেকে হাইটে যাবে, বলবে অমুক টিকটকারের মা হাইটে যাচ্ছে, এর কিন্তু মানে না শুনে না বললে ওই যে ইশারা ইঙ্গিতে বলবে যে এই যে ওই যে টিকটকারের বাপ হাইটে যাচ্ছে, টিকটকারের মা হাইটে যাচ্ছে, ওর মেয়েরে দাফন কাফন দিতে দেয় নাই। আমি গ্রামের ভাষায় যে ধরনের আলোচনা হয় সেই আলোচনাগুলোই আপনাদের সামনে তুলে ধরতেছি। তা এমন কাজ আমরা করে যাব না পৃথিবীতে যে কাজগুলো আমার মৃত্যুর পরেও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। নিজেরই এই জিনিসটা শুনে শরীরে কাইফে উঠছে যে আমি মৃত্যুর পরে আমার লাশটা আমার এলাকায় মাটি হবে না, আমার লাশ ওই এলাকায় কেউ ধরবে না, কারণ আমি একজন টিকটকার। শুধু টিকটকার না, টিকটকার হইলেও হইতো, সে ছিল এক নাচনিওয়ালি। বাজারে যাই নাচতো, এদিক ওদিক যাই নাচতো। সে অনেক খারাপ কাজের সাথেও, এই ভিডিওগুলো আমি দেব, দেখে বুঝতে পারবেন সে ছোট মানে কিছু কিছু অশ্লীল কাজও করতো। তা আমাদের কথা হলো ভাই বোন, প্রত্যেকের মৃত্যু আছে, প্রত্যেকেই মরবে। সবাই সবার জায়গার থেকে সচেতন হন। টিকটক বাদ দিয়ে ভালো কাজে আগ্রহী হন। মৃত্যুর পরে যেন লাশ উপরে রাইখে কান্নাকাটি বাপ মা না করতে হয়, সেই রকমের কাজ করে যান। তা ভিডিওটা দেখার পরে মানে খারাপ লাগলো যে আমি, দেখেন যে আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম যে কতটা খারাপ, মানে কতটা একটা ঘৃণিত কথা যে মৃত্যুর পরে মানুষ সবাই মাফ করে দেয়। শত্রু মানে যে শত্রু সেও আফসোস করে, আহারে আমার শত্রু মারা গেছে, সেও আফসোস করে। কিন্তু আজকে দেখেন কত বড় একটা জঘন্য কাজ সে করে গেছে পৃথিবীতে, যে মৃত্যুর পরে তার এলাকাবাসী দাফন করতে দেয়নি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।